আজ আবারও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। কাল মঙ্গলবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সোমবারের শুনানিতে রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি আদালতকে জানান, রাজ্য সরকার বকেয়া ডিএর টাকা মিটিয়ে দেওয়ার ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। কত টাকা বকেয়া রয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের কত টাকা প্রাপ্য তা হিসাব কষে বের করে জানার চেষ্টা করা হচ্ছে। সুতরাং রাজ্য সরকারকে আরও 2 মাস সময় দেওয়া হোক। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত মিশ্রর বেঞ্চে এদিন শুনানি শুরু হয়। রাজ্য সরকারকে এখনই 2 মাস সময় দেওয়ার ব্যাপারে এদিন কোনো নির্দেশ দেয়নি আদালত। তবে বিচারপতিরা জানিয়েছেন, গোটা দেশের কাছে এই মামলার বৃহত্তর তাৎপর্য রয়েছে, তাই মামলাটির সওয়াল জবাব আদালত বিশদে শুনতে চায়। এর আগে অবশ্য সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানিতে বিচারপতিরা নির্দেশ দিয়েছিলেন 27 জুনের মধ্যে বকেয়া ডিএর 25% রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। কিন্তু 27 তারিখ পেরিয়ে গেলেও রাজ্য সরকার সেই টাকা মিটিয়ে দেয়নি। তবে আজকের সওয়াল জবাব শোনার পর সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ তারা জানিয়ে দিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে ডিএ মামলার শুনানি প্রক্রিয়া চলবে। নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের কাছে কিছুটা স্বস্তি বলে সরকারি কর্মচারীদের একাংশ মনে করছে। তো আশাবাদী যে সুপ্রিম কোর্ট যখন বেশি দিন পেছনোর যে সুযোগ চেয়েছিল সেই সুযোগটা দেয়নি, বলেছে না কালকেই শুনানি হবে, তখন বলেছে যে আমাদের এই বিষয়টার গুরুত্ব তারা অনুধাবন করেছেন এবং সেই অনুধাবন করেই মূল মামলাটার শুনানি কালকে হবে আর কন্টেম্পটার পিটিশনটা 8 তারিখে হবে। এই বলে কালকে আজকের দিনে ইয়েটা স্থগিত বলে সে ঘোষণা করা হয়েছে। আমরা অবশ্যই, কারণ এর আগের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে পেয়েছি, যখন 50% দিয়ে দিতে বলেছিল আর সেটা তো কাকুতি মিনতি করে 25% করেছিল। তার থেকে বোঝা যায় যে সুপ্রিম কোর্ট দৃষ্টিভঙ্গিটা আমাদের পক্ষেই। যে অর্থ কমিশন, ফিনান্স কমিশন রেগুলেশন অ্যাক্ট 1951 অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের এবং সরাসরি কর্মচারীদের মধ্যে থেকে যারা পেনশনার তাদের পুরো টাকাটা এবং বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিংয়ের 60% টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে থাকে এবং এই রোপা 2009-এর যে টাকা সেটা বহুকাল আগে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিয়েছে। আমাদের সঙ্গে যখন চিফ সেক্রেটারি মিটিং হয়েছিল তখন উনি স্বীকার করে নিয়েছেন যে আমরা কেন্দ্রীয় কাছ থেকে আমাদের কাছে কোনো কিছু বকেয়া নেই, পুরো 2024 সাল পর্যন্ত তারা পুরো টাকা মিটিয়ে দিয়েছে। কাজেই টাকাটা যদি তারা না দেয় তাহলে 3টে পসিবিলিটি হতে পারে। একটা পসিবিলিটি হচ্ছে যে এই টাকাটা কন্টিনজেন্সি ফান্ডে থাকবে, নতুবা সেন্ট্রাল গভর্নমেন্টকে ফেরত দেবে, আর নয়তো যারা সরাসরি কর্মচারী তাদেরকে দিয়ে দেবে। তারা সেন্ট্রাল গভর্নমেন্টকেও ফেরত দেয়নি, কন্টিনজেন্সি ফান্ডে নেই বলছে। তাহলে কী হয়েছে, সেটা নিশ্চয়ই অন্য কোনো পারপাসে খরচা করেছে। এবার অন্য কোনো পারপাসে মেলা খেলা এইসব করে ভোট কেনার জন্য যে স্বার্থে ব্যবহার করেছে তার দায় তো আর আমরা নেব না। কি বলবো, আপনারা সকলেই বুঝতে পারছেন মানবিক সরকার। উনি প্রায় ওই যেমন কি বলবো, সেই খেলার বা ইয়েতে কোনো কিছুতে যেমন হয় সেরকমভাবে উনি রীতিমতো লাফিয়ে লাফিয়ে দর কষিয়ে দর হাঁকিয়ে সকলকে কি করব বলো 90, 1,10,000 এভাবে উনি বিট করছেন। তো বুঝতেই পারছেন যে কেন করছেন, কারণ ওনার এখানে যথেষ্ট প্রফিট আছে বলেই আমরা মনে করি। ইলেকট্রিসিটিতে উনি 80% ছাড় দিয়ে দিচ্ছেন। কোথা থেকে আসবে ইলেকট্রিসিটির পয়সাটা? আমরা কি বুঝতে পারছি না বাকি জনগণের ওপর এই ইলেকট্রিসিটির চার্জগুলো লেগে যাবে? আমরা মাসে মাসে যে টাকাটা দেবো, ওয়েস্ট বেঙ্গলে যা ইলেকট্রিসিটির মিটার ইউনিট আছে আপনি নিজেই দেখুন, অন্যান্য দেশের অন্য জায়গা থেকে যেখানে 5 টাকা 20 পয়সা পার 100% ইউনিট, সেখানে আমাদের রাজ্যে কত? কেন? এই তো কারণ 80% ছাড় যদি পুজো কমিটিকে দেন তাহলে বুঝতে পারছেন কত পুজো কমিটি আর কত ইলেকট্রিসিটির চুরি হচ্ছে। কাজে এই সরকার সম্পূর্ণ চোরেদের পেছনে দাঁড়িয়ে আছে। চোর সভায় উনি বসে আছেন, ঠিক আছে? সততার কোনো নাম নেই। অসৎ উপায়ে যদি উনি রোজগার করতে পারেন তাহলে উনি টিকে থাকবেন, এটা উনি জানেন। কাজে এই ব্যবস্থাটা সেই জন্যই করা হয়েছে। আমরা এটা একটা আশাবাদী যে আমরা যেমন ধারাবাহিকভাবে আজ 921 দিন ধরে লড়াই করছি এই সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে আমাদের এই শহীদ মিনার প্রাঙ্গণে, যে লড়াইয়ের জমিতে আমরা ধারাবাহিকভাবে লড়াই করে যাচ্ছি, তার সুফল আমরা আজকে পেয়েছি বলে আমরা মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টও কিন্তু ধারাবাহিক শুনানির মাধ্যমে এই মামলার নিষ্পত্তি চাইছে। তাহলে আমরা আশাবাদী যে আগামীকাল থেকে ধারাবাহিকভাবে এই মামলার শুনানি করে সরকারি কর্মচারীদের যে অধিকার সেটা প্রতিষ্ঠা পাবে এবং আমরা সরকারি কর্মচারীরা আমাদের বকেয়া মহার্ঘ ভাতা আমরা ছিনিয়ে আনতে পারবো বলে আমরা মনে করছি।
এবং সুপ্রিম কোর্ট যে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্য সরকারের যে বারবার এটাকে দীর্ঘায়িত করে যে একটা স্লো পয়জন করে দেওয়া হচ্ছিল এবং শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য কর্মচারীদের উপেক্ষা করা হচ্ছিল, সেই জায়গায় আরও একবার থাপ্পড় খেয়েছে এই রাজ্য সরকার। আগামীকাল থেকে ধারাবাহিক শুনানি হয়ে আমাদের এই ধারাবাহিক আন্দোলনের জয় হবে এবং সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটবে এবং সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটলে সমগ্র সাধারণ মানুষ সবাই উপকৃত হবে এই ডিএ বাড়লে। এটা আমরা আশাবাদী এবং আমাদের এটা একটা প্রারম্ভিক জয় হয়েছে বলে আমরা মনে করছি। সরকারকে অবশ্যই নমনীয় হতে হবে এবং বেশ খানিকটা হয়েওছে। 6 মাস টাইম চেয়েছিলেন, 6 মাসের পরে মহামান্য আদালত দিয়েছিল প্রায় 1 মাস টাইম, তাতে উনি কিছু করেননি, মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন। আবার আজকে যে শুনানি ছিল চেয়েছিলেন মনু সিংভি 1 সপ্তাহ, সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দেয়নি। সুপ্রিম কোর্ট যেহেতু এই সরকারের কর্মকীর্তি কুকর্ম সবই ওনার নোটিশে আছে, সেই জন্য বলেছেন 1 সপ্তাহ নয়, আগামী কাল থেকেই ধারাবাহিক কন্টিনিউয়াসলি হিয়ারিং হবে এবং আমরা নিশ্চিত এই কন্টিনিউয়াসলি হিয়ারিংয়ের মধ্যেই এই কেসে নিষ্পত্তি হবে এবং পশ্চিমবঙ্গের শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পেনশনভোগী, কর্পোরেশন, পঞ্চায়েত সমস্ত কর্মচারী যারা ডিএ থেকে বঞ্চিত আছে তারা একটা সুবিচার পাবে। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।